তায়েফের ময়দানে রহমাতুল্লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, সবাই জানে আমার নবীর সাথে পাপিষ্ট কাফেররা কি পরিমাণ আচরণ করেছে, নবীকে এমনভাবে রক্তাক্ত করেছে, আমার নবীর গা থেকে, গা মুবারক থেকে রক্ত মুবারকগুলো মাটিতে পড়েছে। আর নবীর পায়ে, পা মুবারকের মধ্যে মোজা ছিল, ওই মোজাগুলোও রক্তে পূর্ণাঙ্গ ভিজে গিয়েছিল। তায়েফের কাফেরেরা যখন নবীকে এই পরিমাণ আঘাত করলো, এর সাথী আর মুসলমান, নবী কি পরিমাণ দয়া, নবী কি পরিমাণ মায়া, আজকের এই মাহফিল থেকে শুনে নাও। তায়েফের ময়দানে নবীকে যখন পূর্ণাঙ্গ রক্তাক্ত করে দেওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে পাহাড়ের নিয়োজিত ফেরেশতা দৌড়ে নবীর কাছে চলে আসলো। আয়েশা বলে, পয়গম্বর, আল্লাহ আমাকে পূর্ণাঙ্গ আপনার কাছে পাঠায়া দিয়েছেন। আল্লাহ আপনাকে যেই পরিমাণ ভালোবাসেন, যেই পরিমাণ মহাব্বত করেন, আল্লাহ আপনাকে যেই পরিমাণ ভালোবাসেন, আপনার গায়ের মধ্যে রক্ত, আমার মাওলা তো এটা সহ্য করতে পারেন না। নবী অনুমতি দিয়া দেন, আমি এই দুই পাহাড়ের নিয়োজিত ফেরেশতা, আপনি যদি অনুমতি দেন, আল্লাহর পক্ষ থেকে আমি অর্ডার পেয়ে গিয়েছি, দুই পাহাড় থেকে এমন জুড়ে জুড়ে চাপ দিব, এই তায়েফের কাফেররা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার নবী বলে, না না, হে জিবরাইল শুনে নাও, হে ফেরেশতা শুনে নাও, হে নিয়োজিত ফেরেশতা, আমার মাওলার পক্ষ থেকে জানি আমার আছে অনেক পাওয়ার, আমার মাওলার পক্ষ থেকে আমি জানি আমার আছে অনেক বড় দয়া, অনেক বড় করুণা, অনেক বড় স্পেশাল কবুল হওয়ার মতো দোয়া। তবে না না, আমার এই উম্মতের আমি দাওয়াত দিতে গিয়ে আমি মার খেলাম, তবে আমার কষ্ট হয়, আমি যে এই উম্মতের পূর্ণাঙ্গ বুঝ দিতে পারলাম না, আমি এই উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য পূর্ণাঙ্গ চেষ্টা করেও পারলাম না। হে ফেরেশতা, আমার এই উম্মতের তুমি পূর্ণাঙ্গ চাপ দিয়া মারার দরকার নাই। নবীরে মারে, নবী বলে এদের মারার দরকার নাই। নবী কি পরিমাণ দয়া, নবী কি পরিমাণ করুণা, নবী আমার উম্মতের জন্য কি পরিমাণ ভালোবাসা। নবী আমার বলেন, এ ফেরেশতা শুনে নাও, আজকে তায়েফের এই কাফেরেরা আমাকে মেরেছে, একদিন এমন হয়ে যাবে এই কাফেরেরা সর্বাবস্থায় আমার নবীর কমান্ড অনুযায়ী চলাফেরা করবে। এই তায়েফের মানুষেরা আমির নবীর পূর্ণাঙ্গ ভক্ত হয়ে যাবে, এই তায়েফের কাফেরেরা আমির নবীর পূর্ণাঙ্গ প্রেমিক হয়ে যাবে। আমিও তো তায়েফের জমিনে গেলাম, ওখানে নিজের চোখেই তো দেখে আসলাম, যেই তায়েফের ময়দানে আমার নবীকে মারল, আমার নবীকে আঘাত করে রক্ত পূর্ণাঙ্গ জমিনের মধ্যে ফালায়া দিল। এত আঘাত, আল্লাহ তাআলা নবীকে অর্ডার দেওয়ার পরেও নবী বলেন নাই ধ্বংস করে দাও। নবী আমার ওই সময় জবাব দিয়েছিলেন, ও আল্লাহ, তুমি পূর্ণাঙ্গভাবে এদের মাফ করে দাও, ধ্বংস করো না, কারণ এদেরকে ধ্বংস করলে আমি নবী কার কাছে দাওয়াত দিয়ে দিব। তবে আমার মনে হয় এই মানুষগুলো এখন বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই। এমন একটা সময় আসবে, ওই তায়েফের মানুষেরা মদিনার দিকে পূর্ণাঙ্গ দৌড়ে যাবে। আমি নবীর রওজা শরীফের সামনে যাইয়া 2 ফোঁটা চোখের পানি তারা ফালাবে। আমি নবীর বড় 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 প্রেমিক হয়ে যাবে। ওই নবীর দোয়া কবুল হয়েছে কি হয় নাই? কথা বলেন। আজকে ওই তায়েফের দিকে তাকায় দেখ, এই তায়েফের মানুষেরা দৌড়াইয়া মদিনায় দৌড়ায় কেন? এই মানুষগুলো মদিনার জন্য বড় পাগল কেন? এই মানুষগুলো নবীর জন্য বড় পাগল কেন? ওই দিন যদি নবী বলতেন, ও আল্লাহ তুমি এদের ধ্বংস করে দাও, ও আল্লাহ এই তায়েফবাসীকে তুমি নিশ্চিহ্ন করে দাও, তাহলে এই উম্মতেরা তো বেঁচে থাকতো না, এই উম্মতেরা নবীর রওজার সামনেও আসতো না। এর সাথিয়া এলাকার মানুষ কি বুঝাইতে চাইলাম জানো? জানো জানো নবী আমার পূর্ণাঙ্গ আলামিনের জন্য করুণা, নবী আমার আলামিনের জন্য দয়া, নবী আমার বিশ্বজাহানের করুণা, মায়া এবং ভালোবাসা। শুধু তাই না, মক্কাতে নবীকে এত কষ্ট দিলেন কাফের বেঈমানেরা,
কষ্ট সহ্য করতে না পেরে সাহাবায়ে কেরামরা আবিসিনিয়ায় হিজরত করলেন, কেউ কেউ হাবশায় হিজরত করলেন, সর্বোপরি মদিনার দিকে রওনা হয়ে গেলেন। শুধু তাই না রে মানুষ, নবী যখন মক্কা থেকে মদিনার মধ্যে চলে যায় এমনিতেই যায় না, বরং মক্কার মানুষেরা আমার নবীকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে জানো, ওই নির্যাতন জুলুম নবী সহ্য করতে পারে নাই। নবী মক্কা থেকে মদিনার দিকে যায়, আর নবী মক্কার দিকে তাকাইয়া 2 ফোঁটা চোখের পানি ফালায়। ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মা সাকান্তু গায়রাক। নবী হাঁটে আর তাকায়া বলে, ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মা সাকান্তু গায়রাক। নবী আমার 2 ফোঁটা চোখের পানি ফালায়, আর মক্কার দিকে তাকায়া নবী বলে, এরে মক্কা, তুই এত বড় পবিত্র ভূমি, এই জমিনে আমি তোর জন্ম, এই জমিনের মধ্যে আমার পূর্ণাঙ্গ জন্ম হলো। এরে মক্কা, আমি কেন মক্কার মধ্যে থাকতে পারি নাই জানোস নি? কারণ আমার কওমের লোকেরা ভালো না, এরা আমাকে তোর এলাকার মধ্যে থাকতে দেয় নাই। না হয় আমি নবী মৃত্যু পর্যন্ত এই মক্কা থেকে অন্য এলাকায় হিজরত করে যেতাম না। এরে মক্কা, তুই রাগ করিস না, আমারে মাফ করে দিস। নবী মক্কার দিকে তাকায়া এই কথাগুলো বলে। আবার মক্কা যখন বিজয় হয়ে গেল, পুরো মক্কাটা যখন নবীর হাতের মধ্যে চলে আসলো, এবার নবী হলেন মক্কার বড় বাদশাহ। মক্কার যেই কাফেরেরা বেঈমানেরা নবীর এত কষ্ট করে মদিনার দিকে পূর্ণাঙ্গ পাঠায়া দিল, এর সাথে আর মানুষ ওই সময় সবাই মক্কা বিজয়ের পরে দৌড়ায়া ভেগে যায়, সবাই পলায়ন করার জন্য রওনা হয়ে যায়। নবী আমার বলে, হে মক্কার মানুষেরা, না না, যাওয়ার দরকার নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকে তোমাদের কোনো অসুবিধা নাই, আজকে কোনো শাস্তিও হবে না, আজকে তোমাদেরকে কোনো শাস্তিও দেওয়া হবে না, আজকে তোমাদের পক্ষ থেকে কশিনকালও আমার পক্ষ থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। এর বান্দা, নবীকে মক্কার মানুষেরা এত মারলো, নবীকে মক্কার মানুষেরা এত আঘাত করলো, শুধু তাই না, নবী বাইতুল্লাহ নামাজ পড়েন, সাহাবায়ে কেরাম হাজির। নবীর নামাজ পড়া অবস্থায় কাফের বেঈমানেরা উটের নারী ভুঁড়িগুলো সব নবীর উপরে পূর্ণাঙ্গ ঢেলে দেয়, নবীর মাথা মোবারকের উপরে ঢেলে দেয়। নবী একদিন সিজদায় পড়ে আছে, কাফের বেঈমানেরা উটের নারী ভুঁড়িগুলো নবীর উপরে যখন চাপায়া দিল, সব সাহাবায়ে কেরামরা এই জালেমদের বিরুদ্ধে কথা বলতে পারে না। সাহাবায়ে কেরামরা কিংকর্তব্য বিমূঢ়ের মতো তাকায়া রইলেন। সাহাবায়ে কেরাম কিছু বলে না, কিছু বলতেও পারে না। মনে বড় দুঃখ গো, নবীকে উটের নারী ভুঁড়ি দেয়, আমরা নবীর পূর্ণাঙ্গ পক্ষ হয়ে কিছু করতে পারলাম না। নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন পৌঁছায়া গেল এই খবর, দৌড়ে আসলেন তিনি। আয়েশা নবীর মাথা মোবারক থেকে উটের নারী ভুঁড়িগুলোকে উঠায় নিয়ে গেলেন। তবুও মক্কা বিজয়ের পরে নবী বলে, এরে মক্কার মানুষেরা, না না, কোথায় যাওয়ার কোনো প্রয়োজন নাই, না না, আমি নবীর থেকে দূরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি নবী তোমাদের জন্য করুণা, আমি নবী হলাম তোমাদের জন্য দয়া, আমি নবী হলাম তোমাদের জন্য ভালোবাসা। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা, নবী আমি আপনাকে প্রেরণ করেছি কেমন হিসাবে জানেন? আল্লাহ বলেন, রাহমাতাল লিল আলামিন। নবী আমি আপনাকে প্রেরণ করেছি আলামিনের জন্য রহমত। নবী আমি আপনাকে প্রেরণ করেছি আলামিনের জন্য দয়া। নবী আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি আলামিনের জন্য করুণা। রাহমাতুল লিল আলামিন হিসাবে আমি আল্লাহ দুনিয়াতে আপনারে পাঠাইলাম। আলামিনকে বলে আমগো পাশের বাড়ির আলামিন একজনের নাম, ওই আলামিন না, বরং আল্লাহ সূরা ফাতিহার মধ্যে প্রথম আয়াতে জানায়া দেয়,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা ওই রবের, যেই রব হলো আলামিনের রব, অর্থাৎ যেই রব আসমান জমিন নদী নালা খালবিল সব কিছুর রব, ওই রবের প্রশংসা করু। আর আল্লাহ কোরআনের অপর আয়াতে নবীর ব্যাপারে জানা দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ জানা দেয় রব্বুল আলামিন, আর অপর আয়াতে নবীর ব্যাপারে আল্লাহ জানা দেয় রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ এই পুরা পৃথিবীর রব হলেন আমার আল্লাহ, আর এই পুরা পৃথিবীর জন্য দয়া হলো নবী, এই পুরা পৃথিবীর জন্য রহমত হলো নবী। কি বলে না, নবীকে আল্লাহ করুণাকারী বলে না, আল্লাহ বলে নবী আপনি আলামিনের জন্য দয়া, আপনি বিশ্ববাসীর জন্য করুণা, আপনি বিশ্ববাসীর জন্য পূর্ণাঙ্গ দয়া। কোনো এক আল্লাহর বান্দা যদি কোনো বান্দার প্রতি একটু দয়া করে, বেশি না করে, তাহলে তাকে বলা হয় দয়াবান, তাহলে তাকে বলা হয় করুণাকারী, তাহলে তাকে বলা হয় দয়াকারী। কিন্তু যেই বান্দা অনেক দয়াশীল, অনেক দয়া করে, তাকে দয়াবান বলে না, করুণাকারীও তাকে বলে না, তাকে দয়ার অধিকারীও বলে না, বলে তার পুরা বডিটাই হলো দয়া, তার পুরা সত্তাটাই হলো দয়া। তাকে দয়াবান বলে না, করুণাকারী বলে না, দয়াকারীও বলে না। আল্লাহ বলেন নবী আমার, আমি আপনাকে প্রেরণ করেছি দয়াবান হিসাবে না, আমি আপনাকে দয়াকারী হিসাবে পাঠাই নাই, আমি আপনাকে করুণাকারী হিসাবে পাঠাই নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি আলামিনের জন্য দয়া, আলামিনের জন্য করুণা, আলামিনের জন্য রহমত। শুধুমাত্র আপনি পুরা বিশ্ববাসীর জন্য দয়াবান না, করুণাকারী না, দয়াকারী না, বরং আপনি পুরা বিশ্ববাসীর জন্যই হলো দয়া, আপনি পুরা বিশ্ববাসীর জন্য হলেন করুণা। হে নবী আপনি পুরা বিশ্ববাসীর জন্য হলেন দয়া। এরে নবীর উম্মতের দল, আমার নবী কেমন দয়া তুমি তো জানো না, কিন্তু হাদিসের কিতাবগুলো পড়লে দেখতে পারবা। বিভিন্ন বড় বড় মাহফিলের মধ্যে ওয়াইজিনে কেরামরা যেই বয়ান করে নবীর ব্যাপারে জানায়া দিল, এতটুকুই তো জানতে পারলা। কিন্তু আমার নবীকে যে আল্লাহ জানায়া দিলেন, নবী আপনি আলামিনের জন্য দয়া, আপনি আলামিনের জন্য করুণা। কেমন দয়া কেমন করুণা জানো জানো, নবীর হাদিসের বর্ণনা, ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা মা নাওয়াইবিল হক। রহমাতুল লিল আলামিন কেমন দয়ার সাগর জানো, ওই নবীর দয়ার সাগরের ব্যাপারে হাদিসের মধ্যে পূর্ণাঙ্গ বর্ণনা। রহমাতুল লিল আলামিন আত্মীয়তার সম্পর্ক কশিনকালেও বর্জন করতেন না। যেইখানে যেই আত্মীয় থাকবে তাদের সাথে নবী সর্বাবস্থায় ভালো আচরণ করতেন, নবী খারাপ আচরণ করতেন না। গেল এক নম্বরে। দুই নম্বরে ওয়া তাহমিলুল কাল্লা, যেই মানুষটা অভাবের কারণে নিজের সংসারের বোঝা বহন করতে পারে না, নবী ওই মানুষের সংসারের বোঝা নিজেই বহন করে নিয়ে নেয়। এর বান্দা শুধু তাই না, আল্লাহ যে নবীকে বললেন নবী আপনি বিশ্ববাসীর জন্য দয়া, আল্লাহ কেন জানায়া দিলেন জানো? আল্লাহ তো জানেন নবী বিশ্ববাসীর জন্য কি পরিমাণ দয়া। এক নম্বরে নবী আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। দুই নম্বরে নবী যেই মানুষটা অভাবের কারণে সংসারের বোঝা বহন করতে পারে না, নবী তার নিজেই গিয়া সংসারের বোঝা নবী নিজেই বহন করেন। তিন নম্বরে রহমাতুল লিল আলামিন কি পরিমাণ করুণা, ওয়া তাকসিবুল মাদুমা, এই দুনিয়াতে যার কেউ নাই
আমার নবী তার পেছনে গিয়া দাঁড়ায়া যায়। শুধু তাই না, নবী নিজে উপার্জন করে ওই মানুষটারে দেয়, নবী নিজে উপার্জন করে তারে খাওয়ায়। যার কেউ নাই, নবী সর্বাবস্থায় তার পাশে থাকে। শুধু তাই না, হাদিসের বর্ণনা, নবী আমার কেমন দয়া দয়া, কেমন করুণা, জানো জানো জানো, আমার নবীর পুরো বডিটাই, পুরো সত্তাটাই হচ্ছে করুণার দয়ায় ভরা। 4 নম্বরে অতঈনু আলা নাওয়াইবিল হক, যেই বান্দা সত্য কথা বলে, সত্য কথা বলার কারণে অনেকে তার পাশে থাকে না। সমাজে যেই মানুষটা মিথ্যা বলে, তার আশেপাশে লোকের অভাব নাই। যেই বান্দা সত্য বলে, আশেপাশে লোক খুঁজে পাওয়া যায় না। যেই বান্দা ওয়াদা করে, ওয়াদা খেলাপ করে, তার আশেপাশে লোকের অভাব নাই। যেই বান্দা ওয়াদা করে, ওয়াদা খেলাপ করে না, তার আশেপাশের মধ্যে লোক খুঁজে পাওয়াও যায় না। এর বান্দা কি বোঝা যায় জানো? এই দুনিয়াতে যেই বান্দা হকের পক্ষে থাকে, তার আশেপাশে লোক খুঁজে পাওয়া যায় না। যেই বান্দা চাটুকার আর বড় দালাল, তার আশেপাশে লোকের কোনো অভাব নাই। কিন্তু নবী বলেন, আমি নবী হলাম কি পরিমাণ দয়া জানো? যেই বান্দা হকের উপরে চলতে গিয়া বিপদের মধ্যে পড়ে যায়, যেই বান্দা হকের উপরে চলতে গিয়া মুসিবতের মধ্যে পড়ে যায়, আমি নবী তার থেকে দূরে সরে যাই না, বরং আমি নবী সর্বাবস্থায় তার পাশে থেকে তাকে সাপোর্ট দিয়ে যায়। আমি নবী হলাম আলামিনের জন্য বড় রহমতের মানুষ। আল্লাহ বলেন, এর মানুষ, আমার নবীকে আমি প্রেরণ করলাম আলামিনের জন্য রহমত, আলামিনের জন্য দয়া, আলামিনের জন্য পূর্ণাঙ্গ করুণা। এই যে নবী দয়াগুলো করলেন, এই দয়াগুলো কি বড় না ছোট? বলেন না কেন? 1 নম্বরে আত্মীয়তার সম্পর্ক নবী ছিন্ন করেন না। 2 নম্বরে আমার নবী অভাবীদের বোঝা বহন করেন। 3 নম্বরে যার কেউ নাই, নবী দৌড়ায়া তার পাশে গিয়া দাঁড়ায়া যায়। 4 নম্বরে হকের পথে চলতে গিয়া যেই বান্দা সর্বস্ব হারা ফেলে, নবী তার পেছনে গিয়া গাইডলাইন দেয়, নবী তার পেছনে গিয়া প্রটোকল দেয়, নবী তার পেছনে গিয়া পূর্ণাঙ্গ সাপোর্ট দেয়। এরে আল্লাহর বান্দারা, ওই নবীর গুণে তো এখনো গুণান্বিত হতে পারলা না, ওই নবীর আদর্শে তো এখনো আদর্শবান হতে পারলা না। সমাজে এলাকায় যে ধনী, তার আশেপাশে লোকের অভাব নাই, কিন্তু যেই বান্দা গরিব, তার খবর নেওয়ার মতো কেউ নাই। অথচ নবীর আখলাক কেমন জানো না? নবী আমার ধনীদের পাশে বেশি থাকে না, বরং গরিবের পাশে থাকে। নবী জালেমের পাশে থাকে না, নবী মাজলুমের পাশে দাঁড়ায়া যায়। নবী অত্যাচারীর পাশে থাকে না, যার উপরে অত্যাচার করা হয় তার পাশে দাঁড়ায়া যায়। এখন তো সবাই বলে দিলেন নবীর এই দয়ার গুণগুলো অনেক বড়, নবীর এই দয়াগুলো অনেক বড়, কিন্তু না না, এই দয়া তো সাধারণত দুনিয়ার দয়া। কিন্তু আল্লাহ যে জানা দিলেন নবী আপনি হলেন আলামিনের জন্য করুণা, আল্লাহ যে জানা দিলেন নবী আপনি আলামিনের জন্য দয়া, আল্লাহ যে জানা দিলেন নবী আপনি বিশ্বজাহানের পূর্ণাঙ্গভাবে রহমত। আল্লাহ কোনটা বুঝাইলেন জানো? আল্লাহ যে জানাইলেন আলামিনের জন্য রহমত হিসাবে আপনি দুনিয়াতে পাঠাইলাম, এটা দুনিয়ার দয়া না, এটা হলো রহমাতুল্লিল আলামিনের আখিরাতের দয়া। আখিরাতের দয়া কেমন জানো 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 জানো? রহমাতুল্লিল আলামিন ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন বিপদে পড়ে যাবে, মুসিবতের মধ্যে যখন মানুষগুলো পড়ে যাবে, জাহান্নামী উম্মতের ধইরা ধইরা আমার নবী জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। নবী আমার জাহান্নামী বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। দুনিয়ার এই দয়া, অভাবীদেরকে দান করা, এটা সাধারণ দয়া। দুনিয়ার এই দয়া সাধারণ, এই দয়া অনেক বড় না। কিন্তু আখিরাতে যেই বান্দাকে নবী
জাহান্নাম থেকে ধরে জান্নাতে নিয়ে যাবে। এই দয়া বান্দা ওই দয়া থেকে অনেক 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 বড়। এরে বান্দা শুধু তাই না, নবী উম্মতের জন্য কি পরিমাণ দয়া জানো জানো। রহমাতুল লিল আলামিন বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী তোকে জাহান্নাম থেকে ধরে ধরে জান্নাতের মধ্যে আমি নবী তোকে নিয়ে যাব। জাহান্নাম থেকে ধরে ধরে দুজক থেকে টাইনা টাইনা আমি নবী জান্নাতে পৌঁছায়া দিব। শুধু তাই না, আমার নবীর দয়ার ব্যাপারে আল্লাহ কুরআনের অপর আয়াতের মধ্যে জানায়া দেয়, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাদাকুম মিনহা। আল্লাহ বলেন, এরে মানুষ, তোমরা তো জাহান্নামের অতল গহ্বরের মধ্যে ছিলা, জাহান্নামের অনেক বড় 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 গর্তের মধ্যে তোমরা ছিলা। আমি রব নবীর মাধ্যমে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইলাম। আমি রব তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখাইলাম। এরে বান্দা, এজন্যই তো নবী আখিরাতের লাইনে সবার জন্য দয়া। নবী এজন্যই তো আখিরাতের লাইনে সবার জন্য বান্দা করুণা। এই দুনিয়ার দয়াগুলো যদি এত বড় দয়া হয়, তো আখিরাতের দয়াটা বান্দা কেমন বড়। অনেক আল্লাহর বান্দা বলে হুজুরেরা দান করে না, হুজুরেরা পূর্ণাঙ্গভাবে দুনিয়ার লাইনে অনেকের দয়াও করে না। এর বান্দা, হুজুরেরা যেই লাইনে কাজ করে এই লাইনের চেয়ে বড় কোনো লাইন হতে পারে না। এই লাইনের দয়ার চেয়ে বড় কোনো দয়া হতে পারে না। তোমার মেম্বার, তোমার চেয়ারম্যান, তোমার মেম্বার অফ পার্লামেন্ট, তোমার এলাকার বড় ভাই তোমাকে টাকা পয়সা ধন দৌলত দিয়া দুনিয়াতে সাহায্য করে। দুনিয়ার এই সাহায্য আখিরাতের সাহায্যের কাছে বান্দা কিছুই না। এই জগতের উলামায়ে কেরামরা এই মানুষের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া প্রত্যেক সপ্তাহে জুমার যে বয়ান করে, মানুষকে নামাজের দাওয়াত দেয়, মানুষকে রোজার দিকে ডাইকা নেয়, মানুষকে নেক আমলের দিকে ডাইকা নেয়, এই উলামায়ে কেরামরা কি বান্দা তোমার জন্য আপন না পর? কথা বলেন না কেন? দুনিয়ার লাইনে টাকা পাইলে মনে করো দুনিয়ার লাইনে তার চেয়ে বড় আপন আমার কেউ নাই। অথচ তুই জানো না তুই যে ছিলা জাহান্নামের পথে। উলামায়ে কেরাম নামাজের বয়ান করে তোমারে নামাজে ঢুকায়া দিল, উলামায়ে কেরাম রোজার বয়ান করে তোমাকে রোজায় ঢুকায়া দিল, উলামায়ে কেরাম নেক আমলের বয়ান করে তোমাকে নেক আমলে ঢুকায়া দিল। তাহলে ওই উলামায়ে কেরামের অবদানের তো কোনো কমতি নাই। কি বলতেছিলাম? বলেন নবী দুনিয়ার লাইনে যেই পরিমাণ বড় 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 দয়া করলেন, এর চাইতেও বড় দয়া আমার নবী উম্মতের জন্য কি পরিমাণ করেছেন জানো জানো জানো। যেই নবী উম্মতের জন্য নিজে রাতের বেলা ঘুমায় না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ব্যাপারে জানায়া দেয়, আমি একদিন পূর্ণাঙ্গভাবে নবীর সাথে এক বিছানায় শায়িত অবস্থায় ছিলাম শোয়া। গভীর রাতে আমি আমার নবীকে আমার বিছানার মধ্যে খুঁজে পেলাম না। আম্মা জান আয়েশা বলেন, আমি বড় চিন্তিত আমি হয়ে গেলাম, আমি বড় চিন্তায় পড়ে গেলাম। আম্মা জান আয়েশা বিছানা থেকে উঠে উঠে মসজিদে নববীর দিকে দৌড়ায়া যায়। ওখানে যায় দেখে নবী নাই। আম্মা জান আয়েশা ওখান থেকে জান্নাতুল বাকির দিকে রওনা হয়ে গেলেন। জান্নাতুল বাকিতে যা দেখে রহমাতুল লিল আলামিন দুই হাত উত্তোলন করে করে আল্লাহর কাছে বলে, আর দুই ফোঁটা চোখের পানি চোখ দিয়া ঝরতেছে অজর দ্বারায়। নবী আমার বলে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবী আমার মুনাজাত ধরে বলে, হে মালিক, তোমার এই বান্দাদেরকে যদি তুমি আযাব দাও দিতে পারো, অসুবিধা নাই, কারণ এই বান্দারাই তো তোমারই বান্দা। এই বান্দাদেরকে যদি তুমি আযাব দাও দিলে দিতে পারো, অসুবিধা নাই। তবে হে মালিক তুমি শুনে নাও, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতা আজিজুল হাকীম। ও আল্লাহ, তুমি যদি তোমার এই বান্দাদেরকে পূর্ণাঙ্গ ক্ষমা করে দাও, কমতি হবে না, হবে না, হবে না, হবে না। তোমার খাজানায়ও কমতি নাই। এই আমার উম্মতেরা যদি জান্নাত
জান্নাতি হয়ে যায়। ও আল্লাহ, তোমার কশিন কালে অসুবিধা হবে না। আমারও একটা উম্মত যদি জাহান্নামী হয়ে যায়, তোমার কোনো উপকারও হবে না, ক্ষতিও হবে না। ও আল্লাহ, আমার উম্মতদেরকে তুমি পূর্ণাঙ্গভাবে মাফ করে দাও। নবী যে সময়ে ঘুমানোর কথা ওই সময়ে ঘুমায় না, নবী উম্মতের জন্য মালিকের দরবারে কান্না করে। শুধু তাই না, আম্মা জান আয়েশা বলেন, রে দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমার নবীকে রাতের বেলা পুরা রাতের মধ্যে কেউ যদি ঘুমন্ত দেখতে চাও, তাহলে যেই রাতে যে কোনো সময় আসলেই দেখবা নবী ঘুমন্ত। আবার যদি কেউ মনে করো আমার নবীকে রাতের বেলা জাগ্রত দেখতে চাও, তাহলে যেই সময় আসবা ওই সময় আসলে নবীকে জাগ্রত দেখতে পাবা। বুঝলাম না, মুহাদ্দিসিনে কেরামগণ জানা দেয় নবীকে যে সময়ে গেলেই পাওয়া যাবে নবী ঘুমন্ত, যে কোনো সময়ে গেলেই পাওয়া যাবে নবী আমার জাগ্রত। এর কারণ হলো নবী রাতের বেলা 5 মিনিট এখন ঘুমায়, আবার ঘুমায় না। নবী এবার ঘুমায়, আবার ঘুমায় না। নবী আবার ঘুমায়, আবার ঘুমায় না। এই জাগ্রত নবী, আবার ঘুমন্ত, আবার জাগ্রত, আবার ঘুমন্ত। এর কারণ কি? দুনিয়ার লাইনে কোনো বান্দার যদি থানা থেকে ওয়ারেন্ট হয়ে যায় যে পুলিশ যাও যাও এই বান্দারে পূর্ণাঙ্গ দইরা থানায় নিয়ে আসো, যখন ওই আসামি জানতে পারে, ওই আসামি যতই দামি টাকা দিয়ে ওষুধ কিনা খাইলেও তার ঘুম আসে না। এর কারণ হলো যে কোনো সময়ে পুলিশ আমারে ধরে থানায় নিয়ে যেতে পারে। কিন্তু তাকায়া দেখ, আমার নবীর ব্যাপারে তো কোনো পুলিশেরও ওয়ারেন্ট নাই, আমার নবীর ব্যাপারে থানা থেকে কোনো মামলাও নাই। তারপরেও নবী কেন ঘুমায় না? এর একমাত্র কারণ হলো নবী উম্মতের কথা পূর্ণাঙ্গ চিন্তা করেন। উম্মতের জন্য নবী আমার কি পরিমাণ ত্যাগ করেছেন বান্দা তোমার জানা নাই। আল্লাহ নবীকে সূরাতুদ দুহার একটা আয়াত, আল্লাহ নবীকে বলেন, হে পয়গম্বর, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনার সব সুন্দরভাবে দিয়া দিবেন। হে নবী, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে দিয়া সন্তুষ্ট করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট না হবেন, ততক্ষণ পর্যন্ত নবী আপনাকে আল্লাহ দিয়েই যাবেন। নবী আমার বলেন, না না, হে আল্লাহ, তুমি যদি আমাকে পূর্ণাঙ্গ সন্তুষ্ট করতে চাও, তাহলে আমার উম্মতের জাহান্নাম থেকে বাঁচাইয়া তুমি জান্নাতে দিয়া দাও। আল্লাহ নবীকে বলেন, হে পয়গম্বর, আমি আপনাকে বললাম আপনার যা দরকার সব আমি মাওলার কাছে চাইতে পারেন, যা চাইবেন আমি মাওলা আপনাকে মায়া করে সব দিয়া দিব। নবী নিজের জন্য বাড়ি চায় না, নবী নিজের জন্য দুনিয়াতে থাকার জন্য হায়াত চায় না, নবী নিজের জন্য দামি বাহন চায় না। হে উম্মতেরা, হে সাথিয়া এলাকার উম্মতেরা, নবী তোমাদেরকে জাহান্নাম থেকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পূর্ণাঙ্গ মনস্থির করেছে। শুধু তাই না, আমার নবীর কি পরিমাণ ত্যাগ জানো। মুসলিম শরীফের বর্ণনা, একদিন রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে আল্লাহর দরবারে উম্মতের ব্যাপারে নবী ডাকে আর উম্মতি বলে কান্না করে আর বলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহর কাছে বলে, হে মালিক, আমার উম্মত, বারবার যখন উম্মত বলে কান্না করে, আল্লাহ বলেন, রে জিবরাইল, যাও আমার নবীর কাছে গিয়া জানা দাও আমি আমার নবীকে কি পরিমাণ মহব্বত করি। ওই নবীকে আমি আলামিনের জন্য রহমত করে পাঠাইলাম। ও জিবরাইল, যাও, নবী কেন কান্না করে? এভাবে যখন বারংবার জিব্রাইলকে আল্লাহ বলেন, জিব্রাইল আল্লাহর অর্ডার পাইয়া দৌড়াইয়া নবীর দরবারে চলে আসে। আয়েশা বলে, নবী কেন আপনি উম্মতি বলে কান্না করেন? আল্লাহ আপনার কাছে এই ব্যাপারে জানতে চেয়েছেন। আমার নবী বলেন, রে জিবরাইল, আমার নবী আল্লাহকে গিয়া জানা দেয়
দাও। আমি কেন কান্না করি? কান্না করার একমাত্র কারণ হলো আমি দুনিয়াতে বাড়ি চাই না, আমি দুনিয়াতে গাড়ি চাই না, আমি এই দুনিয়াতে কোনো কিছু চাই না রে জিবরাইল। আমার মাওলার দরবারে চলে যাও আর আমার মাওলার কাছে জানায়া দাও আমি নবী চাই আমার একটা উম্মত যেন জাহান্নামী না হয়। জিবরাইল দৌড়ায়া গেলেন, আল্লাহর কাছে গিয়া এই কথা উপস্থাপন করলেন। আল্লাহ শুনলেন। আল্লাহ বলেন, এর জিবরাইল দৌড়ায়া আবার নবীর কাছে চলে যাও আর নবীর কাছে গিয়া জানায়া দাও আমার নবী যেন উম্মতের ব্যাপারে কোনো চিন্তা না করে, আমার নবী যেন উম্মতের ব্যাপারে কোনো দুশ্চিন্তা না করে। একটা উম্মত জাহান্নামী হবে না আমার নবীর পূর্ণাঙ্গ অর্ডার ছাড়া। নবী যতক্ষণ পর্যন্ত সুপারিশ করে করে যাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আমি আল্লাহ এই উম্মতদেরকে কশিনকালেও জাহান্নামে নিয়ে যাব না। এরে বান্দারা কি বুঝাইতে চাইলাম জানো? নবী হলো আলামিনের জন্য রহমত, আমার নবী হলো তোমাদের জন্য করুণা, আর আমার নবী হলেন তোমাদের জন্য পূর্ণাঙ্গ দয়া। শুধু তাই না, কি পরিমাণ দয়ার ব্যাখ্যা আমি অনেক দিতে পারবো, তবুও বান্দা বলি কি পরিমাণ দয়া বান্দা জানো জানো জানো? আল্লাহ সব আল্লাহ সব পূর্ণাঙ্গ আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিয়া দিলেন যে নবীরা আল্লাহর কাছে যেই মুহূর্তে যেভাবে দোয়া করবে ওই দোয়া আমার মাওলার দরবারে কবুল হয়ে যাবে। বলে হুজুর তাহলে কি নবীদের একটা দোয়াই কবুল, অন্যান্য দোয়াগুলো কি কবুল না? বলে না না, নবীর দোয়া তো কবুল, তবে একটা দোয়া এমন আছে যেইভাবে করবে, যেই টাইমে করবে, যার জন্য করবে, ওই দোয়ার সাথে সাথেই আমার মাওলা কবুল করবে। প্রত্যেকটা নবীকে আল্লাহ এমন একটা পূর্ণাঙ্গ পাওয়ার দিয়েছেন, পাওয়ার শক্তি দিলেন। যখনই দোয়া করবে, যার বিরুদ্ধে দোয়া করবে, যেই অবস্থায় দোয়া করবে, দোয়া করতে দেরি হয়ে যাবে, আমার মাওলার দরবার পর্যন্ত পৌঁছতে দেরি হবে না। রহমাতুল লিল আলামিন কেউ রব বললেন, নবী আপনাকেও পাওয়ার দিয়া দিলাম। নবী আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন ওই দোয়াই পূর্ণাঙ্গ আমার মালিকের দরবারে কবুল হয়ে যাবে। নবী আমার দুনিয়াতে এই দোয়া কোথাও প্রয়োগ করেন নাই। অন্যান্য নবীরা কাফের উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহকে বলেছেন হে মালিক আমার উম্মতকে তুমি ধ্বংস করে জাহান্নামে দিয়া দাও। আল্লাহ তাদের দোয়া সাথে সাথে কবুল করেছেন, তাদের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু নবী বলেন, আমি নবী আল্লাহর কাছ থেকে যেই স্পেশাল দোয়া নিয়ে আসলাম ওই দোয়া আমি দুনিয়াতে কোনো কাজে লাগাই নাই। আমি নবী এই দোয়া পূর্ণাঙ্গ আখিরাতের জন্য রিজার্ভ করে দিয়েছি, আমার ফাতেমা কন্যার জন্য না, আমার স্ত্রীদের জন্য না, শুধুমাত্র আমার সাহাবায়ে কেরামের জন্য না, শুধুমাত্র তাবিঈনদের জন্য না, শুধুমাত্র তাবে তাবিঈনদের জন্য না, শুধুমাত্র ওলিয়ে কামেলদের জন্য না, শুধুমাত্র নির্দিষ্ট কোনো বান্দাদের জন্য না, আমার সব উম্মতের জন্য। আমি ওই কিয়ামতের ময়দানে দুনিয়ার স্পেশালি দোয়া উম্মতের জন্য রিজার্ভ করে রাখেছি। ওই নবীর প্রতি মায়া নাই রে সাথিয়ার মানুষ, ওই নবীর প্রতি দয়া নাই, ওই নবীর প্রতি পূর্ণাঙ্গ মায়া তো দেখাইতে পারলা না, ওই নবীর চরিত্রে চরিত্রবান হতে পারলা না, ওই নবীর আদর্শে পূর্ণাঙ্গ আদর্শবান হতে পারলা না, ওই নবী কেমনে চললেন তুমি পারলা না, ওই নবী জিন্দেগিতে মিথ্যা বলে নাই তুমি ছাড়তেও পারলা না, ওই নবী ওয়াদা করে ওয়াদা খেলাপ করে নাই তুমি পারলা না, ওই নবী কারো আমানতের খিয়ানত করে নাই তুমি তো পারো না, ওই নবী জিন্দেগিতে কাউকে গালি দেয় নাই, তুমি ডেলি 2-3 বার 5 বার 10 বার গালি দিতে দ্বিধা করো না। মিথ্যা বলা তো পেশায় পরিণত হয়ে গেল। এরে বান্দা না না, যেই নবী তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মধ্যে নবী নিতে চায়, ওই নবীর জন্য কি মায়া হয় না? ওই নবীর জন্য কি একটু দয়া হয় না? ওই নবী উম্মতের জন্য কি পরিমাণ মায়া, ওই নবী উম্মতের জন্য কি পরিমাণ করুণা,
ওই নবী উম্মতের জন্য কি পরিমাণ দয়া জানো জানো। তায়েফের ময়দানে রহমাতুল্লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, সবাই জানে আমার নবীর সাথে পাপিষ্ট কাফেররা কি পরিমাণ আচরণ করেছে, নবীকে এমনভাবে রক্তাক্ত করেছে, আমার নবীর গা থেকে, গা মুবারক থেকে রক্ত মুবারকগুলো মাটিতে পড়েছে। আর নবীর পায়ে, পা মুবারকের মধ্যে মুজা ছিল, ওই মুজাগুলোও রক্তে পূর্ণাঙ্গ ভিজে গিয়েছিল। তায়েফের কাফেরেরা যখন নবীকে এই পরিমাণ আঘাত করলো, এর সাথে আর মুসলমান, নবী কি পরিমাণ দয়া, নবী কি পরিমাণ মায়া, আজকের এই মাহফিল থেকে শুনে নাও। তায়েফের ময়দানে নবীকে যখন পূর্ণাঙ্গ রক্তাক্ত করে দেওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে পাহাড়ের নিয়োজিত ফেরেশতা দৌড়ে নবীর কাছে চলে আসলো। আয়েশা বলে, পয়গম্বর, আল্লাহ আমাকে পূর্ণাঙ্গ আপনার কাছে পাঠায়া দিয়েছেন। আল্লাহ আপনাকে যেই পরিমাণ ভালোবাসেন, যেই পরিমাণ মহাব্বত করেন, আল্লাহ আপনাকে যেই পরিমাণ ভালোবাসেন, আপনার গায়ের মধ্যে রক্ত, আমার মাওলা তো এটা সহ্য করতে পারেন না। নবী অনুমতি দিয়া দেন, আমি এই দুই পাহাড়ের নিয়োজিত ফেরেশতা, আপনি যদি অনুমতি দেন, আল্লাহর পক্ষ থেকে আমি অর্ডার পেয়ে গিয়েছি, দুই পাহাড় থেকে এমন জুড়ে জুড়ে চাপ দিব, এই তায়েফের কাফেররা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার নবী বলে, না না, হে জিবরাইল শুনে নাও, হে ফেরেশতা শুনে নাও, হে নিয়োজিত ফেরেশতা, আমার মাওলার পক্ষ থেকে জানি আমার আছে অনেক পাওয়ার, আমার মাওলার পক্ষ থেকে আমি জানি আমার আছে অনেক বড় দয়া, অনেক বড় করুণা, অনেক বড় স্পেশাল কবুল হওয়ার মতো দোয়া। তবে না না, আমার এই উম্মতের আমি দাওয়াত দিতে গিয়ে আমি মার খেলাম, তবে আমার কষ্ট হয়, আমি যে এই উম্মতের পূর্ণাঙ্গ বুঝ দিতে পারলাম না, আমি এই উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য পূর্ণাঙ্গ চেষ্টা করেও পারলাম না। হে ফেরেশতা, আমার এই উম্মতের তুমি পূর্ণাঙ্গ চাপ দিয়া মারার দরকার নাই। নবীরে মারে, নবী বলে এদের মারার দরকার নাই। নবী কি পরিমাণ দয়া, নবী কি পরিমাণ করুণা, নবী আমার উম্মতের জন্য কি পরিমাণ ভালোবাসা। নবী আমার বলেন, এ ফেরেশতা শুনে নাও, আজকে তায়েফের এই কাফেরেরা আমাকে মেরেছে, একদিন এমন হয়ে যাবে এই কাফেরেরা সর্বাবস্থায় আমার নবীর কমান্ড অনুযায়ী চলাফেরা করবে। এই তায়েফের মানুষেরা আমির নবীর পূর্ণাঙ্গ ভক্ত হয়ে যাবে। এই তায়েফের কাফেরেরা আমির নবীর পূর্ণাঙ্গ প্রেমিক হয়ে যাবে। আমিও তো তায়েফের জমিনে গেলাম, ওখানে নিজের চোখেই তো দেখে আসলাম, যেই তায়েফের ময়দানে আমার নবীকে মারল, আমার নবীকে আঘাত করে রক্ত পূর্ণাঙ্গ জমিনের মধ্যে ফালায়া দিল। এত আঘাত, আল্লাহ তাআলা নবীকে অর্ডার দেওয়ার পরেও নবী বলেন নাই ধ্বংস করে দাও। নবী আমার ওই সময় জবাব দিয়েছিলেন, ও আল্লাহ, তুমি পূর্ণাঙ্গভাবে এদের মাফ করে দাও, ধ্বংস করো না, কারণ এদেরকে ধ্বংস করলে আমি নবী কার কাছে দাওয়াত দিয়ে দিব। তবে আমার মনে হয় এই মানুষগুলো এখন বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই। এমন একটা সময় আসবে, ওই তায়েফের মানুষেরা মদিনার দিকে পূর্ণাঙ্গ দৌড়ে যাবে। আমি নবীর রওজা শরীফের সামনে যাইয়া 2 ফোঁটা চোখের পানি তারা ফালাবে। আমি নবীর বড় 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 প্রেমিক হয়ে যাবে। ওই নবীর দোয়া কবুল হয়েছে কি হয় নাই? কথা বলেন। আজকে ওই তায়েফের দিকে তাকায় দেখ, এই তায়েফের মানুষেরা দৌড়াইয়া মদিনায় দৌড়ায় কেন? এই মানুষগুলো মদিনার জন্য বড় পাগল কেন? এই মানুষগুলো নবীর জন্য বড় পাগল কেন? ওই দিন যদি নবী বলতেন, ও আল্লাহ তুমি এদের ধ্বংস করে দাও, ও আল্লাহ এই তায়েফবাসীকে তুমি নিশ্চিহ্ন করে দাও, তাহলে এই উম্মতেরা তো বেঁচে থাকতো না, এই উম্মতেরা নবীর রওজার সামনেও আসতো না। এর সাথিয়া এলাকার মানুষ কি বুঝাইতে চাইলাম জানো জানো জানো? নবী আমার পূর্ণাঙ্গ আলামিনের জন্য করুণা, নবী আমার আলামিনের জন্য দয়া, নবী আমার বিশ্বজাহানের
করুণা, মায়া এবং ভালোবাসা। শুধু তাই না, মক্কাতে নবীকে এত কষ্ট দিলেন কাফের বেঈমানেরা। কষ্ট সহ্য করতে না পেরে সাহাবায়ে কেরামরা আবিসিনিয়ায় হিজরত করলেন, কেউ কেউ হাবশায় হিজরত করলেন, সর্বোপরি মদিনার দিকে রওনা হয়ে গেলেন। শুধু তাই না রে মানুষ, নবী যখন মক্কা থেকে মদিনার মধ্যে চলে যায়, এমনিতেই যায় না, বরং মক্কার মানুষেরা আমার নবীকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে জানো, ওই নির্যাতন জুলুম নবী সহ্য করতে পারে নাই। নবী মক্কা থেকে মদিনার দিকে যায়, আর নবী মক্কার দিকে তাকাইয়া 2 ফোঁটা চোখের পানি ফালায়। ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মা সাকান্তু গায়রাক। নবী হাঁটে আর তাকায়া বলে, ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মা সাকান্তু গায়রাক। নবী আমার 2 ফোঁটা চোখের পানি ফালায়, আর মক্কার দিকে তাকায়া নবী বলে, এরে মক্কা, তুই এত বড় পবিত্র ভূমি, এই জমিনে আমি তোর জন্ম, এই জমিনের মধ্যে আমার পূর্ণাঙ্গ জন্ম হলো। এরে মক্কা, আমি কেন মক্কার মধ্যে থাকতে পারি নাই জানোস নি? কারণ আমার কওমের লোকেরা ভালো না, এরা আমাকে তোর এলাকার মধ্যে থাকতে দেয় নাই। না হয় আমি নবী মৃত্যু পর্যন্ত এই মক্কা থেকে অন্য এলাকায় হিজরত করে যেতাম না। এরে মক্কা, তুই রাগ করিস না, আমারে মাফ করে দিস। নবী মক্কার দিকে তাকায়া এই কথাগুলো বলে। আবার মক্কা যখন বিজয় হয়ে গেল, পুরো মক্কাটা যখন নবীর হাতের মধ্যে চলে আসলো, এবার নবী হলেন মক্কার বড় বাদশাহ। মক্কার যেই কাফেরেরা বেঈমানেরা নবীর এত কষ্ট করে মদিনার দিকে পূর্ণাঙ্গ পাঠায়া দিল, এর সাথে আর মানুষ ওই সময় সবাই মক্কা বিজয়ের পরে দৌড়ায়া ভেগে যায়, সবাই পলায়ন করার জন্য রওনা হয়ে যায়। নবী আমার বলে, হে মক্কার মানুষেরা, না না, যাওয়ার দরকার নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকে তোমাদের কোনো অসুবিধা নাই, আজকে কোনো শাস্তিও হবে না, আজকে তোমাদেরকে কোনো শাস্তিও দেওয়া হবে না, আজকে তোমাদের পক্ষ থেকে কশিনকালও আমার পক্ষ থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। এর বান্দা, নবীকে মক্কার মানুষেরা এত মারলো, নবীকে মক্কার মানুষেরা এত আঘাত করলো। শুধু তাই না, নবী বাইতুল্লাহ নামাজ পড়েন, সাহাবায়ে কেরাম হাজির। নবীর নামাজ পড়া অবস্থায় কাফের বেঈমানেরা উটের নারী ভুঁড়িগুলো সব নবীর উপরে পূর্ণাঙ্গ ঢেলে দেয়, নবীর মাথা মোবারকের উপরে ঢেলে দেয়। নবী একদিন সিজদায় পড়ে আছে, কাফের বেঈমানেরা উটের নারী ভুঁড়িগুলো নবীর উপরে যখন চাপায়া দিল, সব সাহাবায়ে কেরামরা এই জালেমদের বিরুদ্ধে কথা বলতে পারে না। সাহাবায়ে কেরামরা কিংকর্তব্য বিমূঢ়ের মতো তাকায়া রইলেন। সাহাবায়ে কেরাম কিছু বলে না, কিছু বলতেও পারে না। মনে বড় দুঃখ গো, নবীকে উটের নারী ভুঁড়ি দেয়, আমরা নবীর পূর্ণাঙ্গ পক্ষ হয়ে কিছু করতে পারলাম না। নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন পৌঁছায়া গেল এই খবর, দৌড়ে আসলেন তিনি। আয়েশা নবীর মাথা মোবারক থেকে উটের নারী ভুঁড়িগুলোকে উঠায় নিয়ে গেলেন। তবুও মক্কা বিজয়ের পরে নবী বলে, এরে মক্কার মানুষেরা, না না, কোথায় যাওয়ার কোনো প্রয়োজন নাই, না না, আমি নবীর থেকে দূরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি নবী তোমাদের জন্য করুণা, আমি নবী হলাম তোমাদের জন্য দয়া, আমি নবী হলাম তোমাদের জন্য ভালোবাসা। নবী ভালোবাসা, নবী করুণা, নবী দয়া। সুবহানাল্লাহ। কে বলেছেন? কে সার্টিফিকেট দিয়েছেন? কেমন দয়া, কেমন দয়া! হায় হায়, নবী আলামিনের জন্য কেমন রহমত! চিন্তা করেছেন একবার? চিন্তা করেছেন? মাথায় বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেছেন একবার? এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে যে মানুষটা চায় যে আমার লাভ হোক না অন্যজনের লাভ হোক, অন্যজনের ফায়দা হোক, আমার দরকার নেই? চায় না। প্রত্যেকটা ব্যক্তি
চাই আমার লাভ হোক, আমার ফায়দা হোক। প্রত্যেকটা ব্যক্তি স্বার্থান্বেষী, নিজের স্বার্থে আঘাত লাগলে সর্বাবস্থায় থাকে না পাশে, দৌড়ে চলে যায়, অনেক দূরে চলে যায়। আছে না নাই? কথা বলেন। অভাব নাই। কিন্তু নবী সম্পূর্ণ বিপরীত। সুবহানাল্লাহ। হায় হায়, কি নবী পেলাম, কি নবী পেলাম। ওই নবীর প্রতি পূর্ণাঙ্গ মায়া থাক নাই, মায়া নাই, দয়া নাই, ভালোবাসা একটু সৃষ্টি হয় না। এখনো কি নবী বলেন নামাজে যাও, রোজায় রাখো, নেক আমল করো, তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, আউয়াবিন পড়ো, মিথ্যা বলো না, ওয়াদা করে খেলাপ করো না, আমানতের খেয়ানত করো না। কিন্তু হায় হায়, হে কপাল পোড়া উম্মতেরা, নবীর এই কথাগুলো কি মানতে পেরেছ? পারো না। নবী কি পরিমাণ করুণা, কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ দয়া জানেন? এজন্যই তো সাহাবায়ে কেরামরা নবীর জন্য ফিদা, নবীর জন্য বড় পাগল। কি অদ্ভুত একটা ব্যাপার। একটা মজলিসের মধ্যে আমি আর সামনে শ্রোতারা বসে আছেন, উঠতেছেন কেন ভাই? বুঝলাম না। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার, মোনাজাত দিয়ে দিই। কষ্ট হলে বলবেন, আমি ছেড়ে দেব। এমনি বেশিক্ষণ বয়ান আমি করি না, ওঠাউঠি না করলে ভালো হবে। এই যে বয়ানগুলো করলাম, বাইরে করলাম, কোরআন হাদিসের বাইরে, প্রত্যেকটা কথা হাদিসের কথা, নবীর দয়ার কথা। নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এক সাহাবী নবীর দিকে তাকায় কথা বলে, অন্য সাহাবীরাও কথা বলে। মজলিসের মধ্যে বসলে একজনে বলে, আরেকজনে বলে, আরেকজনে বলে, সবাই তো একটু একটু করে বলে কি বলে না? কিন্তু সবার স্বর খুব নিচু, নবীর স্বর উঁচু। কারণ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ বলেছেন, হে সাহাবায়ে কেরাম, আমার নবীর কণ্ঠ থাকবে, স্বর থাকবে উঁচু, তোমাদের কণ্ঠ থাকবে নিচু। নবীর সামনে তোমাদের কণ্ঠ উঁচু হবে। নবীর সম্মান বাড়িয়েছেন কে? জোরে বলেন না কেন? আল্লাহ নিষেধ করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমাদের কণ্ঠ নবীর কণ্ঠের উপরে ওঠা যাবে না। কণ্ঠ থাকবে নিচু, স্বর থাকবে নিচু। নবী কথা বলবে জোরে, তোমরা কথা বলবা আস্তে। সাহাবায়ে কেরাম মজলিসের মধ্যে কথা বলেন তো রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদের দিকে তাকায় তাকায় কথা বলেন। যেই কথা বলে তার দিকে তাকায়, এই এদিকে, এই ওদিকে, এই এদিকে, এই দিকে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কারো দিকে নবীর এমন না যে এই লোকটা একটু গরিব, তার দিকে একটু আর নজরে তাকাইলাম, ওই লোকটা বলতেছে তার না তাকাইলে কি হবে, তারটা বেশি গুরুত্ব দিই, তারটা বেশি গুরুত্ব দিব না, তারটা বেশি গুরুত্ব দিই, তারটা গুরুত্ব দিব না। নবী না, এমন করে না। নবী তো আলামিনের জন্য রহমত। নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর আখলাক, আমার নবীর মায়া, আমার নবীর করুণা, আমার নবীর দয়া, আমার নবীর ভালোবাসা এমনভাবে সাহাবায়ে কেরামের মাঝে নবী ফিট করেছিলেন, যেই কারণে এই সাহাবায়ে কেরাম নবীর জন্য এত বড় পাগল হয়েছিলেন। পাগল হয়ে বলেছিলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। জীবনের প্রত্যেকটা বিশেষ বিশেষ মুহূর্তে বলেছে, হে নবী, আপনার জন্য আমার মা কুরবান হয়ে যাক, আপনার জন্য আমার বাবা কুরবান হয়ে যাক, আপনার জন্য আমার নিজের পুরা দেহটাই কুরবান হয়ে যাক। একজন নেতার সাথে আশেপাশে লোক থাকে কি থাকে না? কথা বলেন না কেন? পাতি নেতা বলে, আশেপাশে পাতি নেতার অভাব নেই, অনেক লোক থাকে। কিছু থাকে চামচা, এমনি ঘুরে ফেরা করে থাকে নেতার সাথে। তো নেতার সাথে যারা থাকে, যারা আছে, এরা কি সবসময় নেতার কথা মানে না? এমন অনেকে আছে, 1 বছর আগে করতো এক দল, 1 বছর পরে সময় খারাপ হওয়ার কারণে ওই লোকের দল ছেড়ে গেছে আর এক দল। আছে না নাই? সময় যার ভালো তার পিছনে ঘুরে, সময় যার খারাপ তার পিছনে নাই। আছে না নাই? কিন্তু নবী সাহাবায়ে কেরাম, হায় হায়, কি পরিমাণ নবীর জন্য মায়া। নবীর আশেপাশের সাথীরা নবীর জন্য কি পরিমাণ ভালোবাসার অধিকারী তারা হয়েছিলেন। নবী তাদেরকে কি পরিমাণ ভালোবাসা দিয়েছিলেন। একটা নেতা তার আশেপাশের মানুষগুলোকে কি পরিমাণ নসিহত করে, কি পরিমাণ ভালোবাসা দিলে ওই আশেপাশের লোকেরা বলে, নবী আপনার জন্য আমার মা কুরবান হয়ে যাক, নবী আপনার জন্য আমার বাবা কুরবান হয়ে যাক, নবী আপনার জন্য আমার পুরা জিন্দিগি, আমার পুরা বডিটাই কুরবান করে দিতে পারে।
সুবহানাল্লাহ বাড়ি যায় কেন? এখনো তো সুবহানাল্লাহ নাই। হায় হায়, আরো জোরে সুবহানাল্লাহ। বুঝলাম না আপনার কথা, কি দামি কথা, দামি কথা। দুনিয়ার কোনো নেতার সামনে কশ্চিন কালেও হয়তো সামনাসামনি অনেকে ভালোবাসে, মহাব্বত করে, সব ভালোবাসে, দিয়ে দিব, এই দিয়ে দিব। যদি বলে যে তুই আমার জন্য তোর মাকে কুরবান করতে পারবি, বলবে যে না না, যতই ভালোবাসেন আর যাই করেন, আর আপনার জন্য আমি আমার মাকে বাদ দিব, কেমন কথা? আপনার জন্য আমি আমার নিজে শহীদ হয়ে যাবো, কেমন কথা? পাও কথা। আপনার জন্য আমি আমার বাবাকে কোরবান করে দিব, মিশা কথা, পাও কথা, হবে না। কিন্তু নবীর জন্য সাহাবায়ে কেরাম কি পরিমাণ পাগল। নবীকে বলেন, নবী আপনার জন্য আমার পুরা জিন্দেগিটাই ফিদা। নবী আপনার জন্য আমার মা ফিদা, আমার বাবা ফিদা, আমার মা, আমার বাবা, আমার সন্তানাদি, এমনকি আমার পুরা বডিটাই আপনার জন্য আমি কোরবান করে দিতে পারি। রাহমাতুল্লিল আলামিনের এক সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন, নবীর এক দামি সাহাবীর নাম আমর ইবনুল আস, রাহমাতুল্লিল আলামিনের এক মায়ার সাহাবী, কাছের সাহাবী, হিদায়াত প্রাপ্ত সাহাবী আমর ইবনুল আস। নবীর এত মায়ার, যখন ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যু সজ্জায় যখন আমর ইবনুল আস পূর্ণাঙ্গ শায়িত হয়ে গেলেন, মৃত্যু সজ্জায় শায়িত হওয়ার পরে আমর ইবনুল আস চোখ দিয়ে বেয়ে বেয়ে কেন যেন পানি পড়ে। আশেপাশের লোকেরা বলে, হে আমর, হে সাহাবী, আপনি কেন কান্না করেন বুঝলাম না। এই কথা বলার পরে আমর ইবনুল আস ডেকে বলে, হে সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি কেন কান্না করি জানো জানো জানো? সব আশেপাশের লোকেরা বলে, আমর ইবনুল আস তুমি তো জান্নাতি, কারণ তুমি নবীর সাহাবী। নবীকে যে দেখেছি তার তো জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে গেছে।